এই যে আমরা যারা ইবাদত করি, এই যে সালাত আদায় করলেন বা করতেছেন, দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, এই বিগত বছরগুলোতে যারা রমজান মাসের সিয়াম রেখেছেন, হজ করলেন, কুরবানি করলেন, এই যে আমলগুলা, এগুলোকে আপনি হেয় প্রতিপন্ন করবেন না, এগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আজকে আপনার এই ভালো কাজগুলোর একটা মর্যাদা তুলে ধরবো, একটা হাদিস শর্ট করে, 1 মিনিট লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উকবা ইবনে আমির ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালাল্লাযী ইয়ামালু সাইয়্যাত ওয়া ইয়ামালুল হাসানাত, যেই ব্যক্তি খারাপ কাজ করে আবার এরপরে ভালো কাজ করে, তার একটা মর্যাদা আছে। কে সে বা কি হয় তার সাথে? তার উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন কানাত আলাইহি দিরউন দাইয়িকাতুন কাদ খানাকাতহু। এই ব্যক্তির অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যে এমন ব্যক্তিকে একটা লোহার বর্ম পরিয়ে দেওয়া হয়েছে যেটা তার গায়ের সাথে এমন ভাবে আটকা যে সে চাইলেও হিলতে পারতেছে না, গাড় ঘুরাইতে পারতেছে না, হাত খুলতে পারতেছে না, তাকে সেটা চেপে ধরেছে। এই ধরনের পোশাক পরলে কি আরাম হবে না কষ্ট হবে? আর এটা যদি লোহার হয়, এটা একটা শাস্তি, আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই পোশাকটা তাকে চেপে ধরে আছে, এটা কবরের দৃশ্য, জেনে নেন কবরে এমনটাই করা হবে। কিন্তু রাসূল বলেছেন সুম্মা আমিলা হাসানাতান, এটা হচ্ছে ওই ব্যক্তির যারা পাপ করে, যাদের অপরাধ বেশি, তাদের গায়ে এমন একটা বর্ম জড়ানো যে সে বাধা পড়ে আছে, সে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটা কবরে ঘটবে। কিন্তু এই ব্যক্তিটা যদি সুম্মা আমিলা হাসানাতান, যদি ভালো কাজ করে, তার সাথে কি ঘটে? ফানফাক্কাত হালকাতুন, সে যখনই একটা ভালো কাজ করবে তার এক একটা গিরা তখন খুলতে থাকবে। যে বর্মের যে পেরেকগুলো আছে তার গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে, এগুলো এক একটা খুলতে থাকবে। যখনই সে ভালো কাজ করবে তখনই একটা খুলে যাবে, লুজ হবে, তার আস্তে আস্তে এটা দেহটা একটু ফ্রি হবে। তারপরে সুম্মা আমিলা উখরা, আবার যদি একটা ভালো কাজ করে ফানফাক্কাত উখরা, তাহলে আরেকটা গিরা খুলে যাবে, বন্ধন খুলে যাবে। এক পর্যায়ে সে যখন প্রতিনিয়ত ভালো কাজ করতেই থাকে, হাত্তা তাখরুজা ইলাল আরদ, ওই বর্মটা খুলে জমিনে পড়ে যাবে। তার মানে যে জিনিসটা তাকে আটকে রেখেছিল, তার ভালো কাজ তাকে তা থেকে মুক্ত করে দিবে। তার মানে জেনে নেন, কবরে যাদেরকে চেপে ধরা হবে, যার ভালো কাজ আছে, এই ভালো কাজের বিনিময়ে তার কবর তাকে চেপে ধরতে পারবে না বা তাকে ছেড়ে দেবে। এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। এজন্য আমাদেরকে কি করতে হবে? প্রতিনিয়ত ভালো কাজ করতে হবে, এটা অত্যন্ত জরুরি। না চাইলেও আমাদের দ্বারা পাপ হয়ে যাচ্ছে, এজন্য ইচ্ছা করে আমাদেরকে নিজেকে একটু প্রস্তুত করতে হবে, যাতে আমি 2 রাকাত সালাত পড়তে পারি, মাঝে মাঝে ওযু করতে পারি, মাঝে মাঝে ভালো কথা বলতে পারি, অন্তত কষ্ট হলেও যদি কোরআনটা নিয়ে একটা পৃষ্ঠা পড়তে পারি। জিকির করতে ভালো লাগে না, তারপরও করতে হবে। আমরা একটা সময় মনে আছে আমার, এখানেই খুতবার পরে বলেছিলাম যে অন্তত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার করে পড়লে এতটা নেকি, 2500 নেকি হয় সালাতের পরে পড়লে আর ঘুমানোর পরে পড়লে। সুবহানাল্লাহ, আমি ওই দিনও দেখেছি সালাম ফেরানোর পরে ম্যাক্সিমাম মানুষ অন্তত 10 বার করে পড়েন নাই, উঠে গেছেন। তার মানে আমাদের অন্তর এতটা কঠিন হয়ে গেছে বা আমাদের ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে। রাসূল এই কথাটাই বলেছিল যে শয়তান মানুষের নামাজের মধ্যেই তার ব্যস্ততার কথা স্মরণ করিয়ে দেয়, যার ফলে সে 10 বার সুবহানাল্লাহ পড়ার তৌফিক পায় না। অথচ আমলটা করা কতটা সহজ ছিল। এই জন্য আমি আবারও বলবো, এই খুতবা থেকে আমাদের সময় কিন্তু ঠিকই পাস হয়ে যাচ্ছে, আর হবে, এটাই বাস্তব। যার যতটা ভালো কাজ আছে সেটা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে সেটা তৌফিক দান করো। আল্লাহ যে ইবাদতগুলোর শিক্ষা তুমি আমাদেরকে দিয়েছো, আল্লাহ তুমি সেগুলোকে কবুল করো এবং আমাদেরকে এর উপরে কায়েম থাকার তৌফিক দান করো।